সংখ্যাতত্ত্বটার আবিষ্কারক কে ছিলেন? তিনি ছিলেন কিরো। এবং কিরোর কথা অনুযায়ী যে অনেকেই মনে করেন যে নামে কি যায় আসে, তো আজকের ডেটে একটা দেখবেন স্টাইল বলো বা প্যাটার্ন হয়ে গেছে যে অনেকেই আছেন যারা নামের কিছু চেঞ্জ করেন এবং বলেন যে লাইফে অনেকটা এগোনো যেতে পারে বা পজিটিভ ভাইব্রেশন যেটা থাকে সেটা আসতে পারে। এটা শুধু নামের ক্ষেত্রেই না, শুধু নামের ক্ষেত্রেই না, আপনি একটা ভালো ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে যে দোকানটার নাম দিচ্ছেন সেটা, আপনার মোবাইল নাম্বার, ব্যবসার সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা, তো এই জিনিসগুলো না খুব ভ্যারি করে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অনেক সময় দেখা যায় যে ছেলেমেয়ের এনার্জি লেভেল বা ওর জন্মছক খুব ভালো আছে, কিন্তু আমি যদি নিউরোলজি অনুযায়ী দেখি ওর নামের মধ্যে কোথাও একটুখানি হয়তো প্রবলেম থাকতে পারে, একটু ডাউন ট্রেন্ড, একটু কম কথা বলা বা একটু ধীরে ধীরে চলা, সমস্ত কিছু, বা একটু ভাবুক প্রকৃতি, এই জিনিসগুলোর একটা আলাদা মাত্রা দেখা যায় অনেকের ক্ষেত্রে। সেক্ষেত্রে নামটা একটু পরিবর্তন বা নামটা একটু চেঞ্জ করলে অনেকটা পজিটিভ আসতে পারে। তো কিরো একটাই কথা বলেছিলেন যে শেক্সপিয়ার বলেছেন নামে কি যায় আসে, তো কিরো বলছেন নামে অনেক কিছু যায় আসে। নামের মধ্যে দিয়েই আমাদের অ্যাকচুয়ালি প্রতিটা জায়গা বা প্রতিটা পার্টকে বিচার করা যেতে পারে। তো এটা একটা জায়গা, এটা হচ্ছে মানে এই তত্ত্বটা একদম আলাদা। আমি যেমন বারবার করে বলি জ্যোতিষ সাবজেক্টটা একদম আলাদা। কেউ যদি জ্যোতিষের সাথে তন্ত্রটাকে এক করে ফেলে তাহলে সে ভুল করবে। তন্ত্রটা একটা আলাদা শাস্ত্র, জ্যোতিষটা একটা আলাদা শাস্ত্র, এবং নিউরোলজিটাও একটা আলাদা, মানে সংখ্যাতত্ত্বটাও একটা আলাদা শাস্ত্র, বাস্তুটাও একটা আলাদা পার্ট। তো এই জিনিসগুলোকে নিয়ে আমি যেমন স্পেশালি, যদি কেউ আমাকে বলেন যে আপনি কিসের মধ্যে যান, যার ডেট অফ বার্থ টাইম কিছু থাকে না, তার নামের উপর দিয়ে আপনি একটা প্রেডিকশন করা যেতে পারে। বাস্তু নিয়ে একটা প্রেডিকশন, মানে আমি এর থেকে বেশি কখনো যাই না। আমি দুটো পদ্ধতি আছে হরোস্কোপে, একটা কেপি, একটা বৈদিক, মানে ট্র্যাডিশনাল। তো আমি ট্র্যাডিশনালে বিশ্বাসী, কারণ যেটা ধরে আমাদের বংশ পরম্পরায়, মানে আপনার আমার পূর্বপুরুষরা এসেছেন, আমার মনে হয় সেটার মধ্যে থাকাটাই বেটার, তার জন্য আমি ওটাতেই রয়েছি। আর বাকি রইল যে ওয়ার্ড অনুযায়ী, যেমন একে কে থাকে, আজকে আলোচনাটা এই সংখ্যাগুলোর ওপর নিয়েই আলোচনা করি। আপনার নামটার যোগফল কত হচ্ছে সেই অনুযায়ী আপনার সংখ্যাটা কত হচ্ছে, এটা হচ্ছে, এগুলো হচ্ছে জানার ব্যাপার। তো মেন ব্যাপার হচ্ছে একে কে আছে, একে আছে রবি। তো রবি কী দেয়? রবি একটা আলাদা পজিটিভ ভাইব্রেশন দেয় সবসময়, কোথাও না কোথাও জ্বলন্ত একটা মানুষ, একটা উজ্জ্বলতা তার মধ্যে সাংঘাতিকভাবে কাজ করবে, এটা একটা পজিটিভ সাইন। সেকেন্ড হচ্ছে রবি যাদের মধ্যে থাকে তাদের নাম যশ, অনেকে থাকেন যে প্রচুর কাজকর্ম করেন কিন্তু সোনার বেলায় বা নাম বা যশের ক্ষেত্রে তাদের জায়গাটা অনেকটা কম। আর কেউ হয়তো সামান্য একটুখানি কিছু করে দিল, তার নাম বা যশ সারা পাড়াতে ছড়িয়ে পড়ে। তো এই জায়গাটা, বা ফ্যামিলির ক্ষেত্রে ছড়িয়ে পড়ে, তো এই জায়গাটা একটা বড় মাত্রা রাখে। তো রবি যাদের মধ্যে থাকবে বা যাদের নামের সংখ্যা এক থাকবে, তাদের সেক্ষেত্রে এই একটা পজিটিভ জায়গা থাকবে যে নাম যশ প্রতিপত্তি, এটা খুব পজিটিভ থাকবে। নেগেটিভ হলে ঠিক এর উল্টো, আপনি যতই করে যান আপনার কিন্তু আলটিমেটলি প্রাপ্তির যোগটা হবে না। দ্বিতীয় জায়গা থেকে বলি, যাদের মধ্যে এক সংখ্যা আছেন তাদের মধ্যে কোথাও না কোথাও একটা, বলি না যে গুরুর একটা আত্ম অহংকার, তো এইটা তাদের মধ্যে, তারা শ্রেষ্ঠ মনে করেন সবসময় নিজেকে। তো এই একটা পজিটিভ জায়গাও, এবারে শ্রেষ্ঠ মনে করাটা ভুল না, কিন্তু হ্যাঁ, 10 জন যদি আপনাকে শ্রেষ্ঠ বলে তাহলে আর মনে করতে দোষ কী আছে, কিন্তু নিজে থেকে নিজেকে মনে করার মতো জায়গায় অবশ্যই এরা থাকে না, কারণ এরা অলরেডি শ্রেষ্ঠ। দ্বিতীয় জায়গায় আসি চন্দ্রের জায়গাটা নিয়ে যদি আলোচনা করা যায়, প্রথমেই দেখবেন যে এরা একটু ভাবুক প্রকৃতির বেশি হয়, একটু কল্পনা প্রবণ হয়, এদের খুব তাড়াতাড়ি শ্লেষা জাতীয় সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা, এই জিনিসগুলো একটু বেশি পরিমাণে হয়ে থাকে। ওভারঅল চিন্তা ভাবনা বা যদি কোনো কারণে বলেন যে মানসিকতা বা ডিপ্রেশন, এই জিনিসগুলোও না এই চন্দ্রের জাতক জাতিকার মধ্যে একটুখানি বেশি পরিমাণে এসে থাকে, কারণ এদের মনটা এতটাই সফট থাকে। যাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2 নাম্বার আসে তাদের ক্ষেত্রে বলছি, যে দেখবেন যে এদের মনটা এতটাই নরম প্রকৃতির, আপনি যদি একটু জোরে কথাও বলেন না, হয়তো এতটাই সেন্টিমেন্টাল হয়ে যায় তারা যে আপনার সাথে হয়তো 3 দিন সে কথাও বলবে না। তো এটা এর মধ্যে পাবেন। বাকি চন্দ্র নেগেটিভ হলে বললাম শ্লেষা জাতীয় সমস্যা, ফুসফুসে ইনফেকশান, এই জিনিসগুলো মাঝে মধ্যে দেখতে পারেন। এটা গেল দ্বিতীয়।